হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের হিস্ট্রি প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় অংশটি রয়েছে ভক্তি ও সুফি আন্দোলন সেটি নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আমরা ওয়ান লাইনার হিসেবে দেখে নেব। প্রথম প্রশ্ন, ভক্তি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তির মাধ্যমে মুক্তি লাভ। ভক্তি আন্দোলনের সূচনা কোথা থেকে হয়েছিল? দক্ষিণ ভারত থেকে। ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান দার্শনিক কে ছিলেন? শঙ্করাচার্য। শঙ্করাচার্যের দর্শনের নাম কী ছিল? অদ্বৈতবাদ। ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে ঈশ্বরের ভক্তি। দক্ষিণ ভারতে কোন দুই সম্প্রদায় ভক্তি আন্দোলনের সূচনা করে? আলবার ও নায়নার। আলবাররা কোন দেবতার ভক্ত ছিল? বিষ্ণুর। নায়নাররা কোন দেবতার ভক্ত ছিল? শিবের। ভক্তি আন্দোলনের ফলে কোন ভাষাগুলির বিকাশ ঘটে? স্থানীয় বা আঞ্চলিক ভাষাগুলি। ভক্তি আন্দোলনের মাধ্যমে কিসের বিরোধিতা করা হয়েছিল? ব্রাহ্মণ্য রীতিনীতি এবং জাতপাত তন্ত্র ইত্যাদি। ভক্তি আন্দোলনের প্রথম দিকের প্রভাব সবচেয়ে বেশি ছিল কোন অঞ্চলে? দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। ভক্তি আন্দোলনের দুটি মূল ধারা কী নামে ছিল? নির্গুণ ও সগুণ। নির্গুণ ভক্তি বলতে কি বোঝানো হয়েছে? নিরাকার রূপহীন ঈশ্বর। সগুণ ভক্তি মানে কি? সাকার রূপ বিশিষ্ট ঈশ্বর। নিরাকার ঈশ্বর বলতে যেখানে আমরা ঈশ্বরের রূপ কল্পনা করব না, এবং সাকার মানে আমরা ঈশ্বরের রূপ বা প্রতীক কল্পনা করে তাকে পুজো করব। ভক্তি আন্দোলনের মাধ্যমে সামাজিক কোন কুসংস্কারকে আঘাত করা হয়েছিল? জাতপাত প্রথা। ভক্তি আন্দোলনে নারী সাধিকা হিসেবে কাকে উল্লেখ করা হয়? মীরাবাই। ভক্তি আন্দোলনে হিন্দু সাধকদের মধ্যে কারা বিশেষভাবে জনপ্রিয় ছিলেন? রামানন্দ, নামদেব, তুকারাম। সন্ত কবির কোন দর্শনের পক্ষে ছিলেন? নির্গুণ ভক্তি। সন্ত কবির কোন সম্প্রদায়ের ছিলেন? তারা জাতিতে তাঁতের কাজ করতেন কিন্তু ধর্মীয়ভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রামানন্দ কাকে গুরু হিসাবে বিবেচনা করেছিলেন বা গ্রহণ করেছিলেন? রামানুজকে। মীরাবাই কোন দেবতার ভক্ত ছিলেন? শ্রীকৃষ্ণের। গুরু নানক কোন ধর্মের প্রবর্তক? শিখ ধর্মের। ভক্তি আন্দোলনের সময় কোন দুই ধর্মের মধ্যে মেলবন্ধন ঘটানো হয়েছিল? হিন্দু ও ইসলাম। তুলসীদাস কি রচনা করেছিলেন বা তুলসীদাসের রচিত গ্রন্থটির নাম কি? রামচরিতমানস। চৈতন্যদেব কোন ধর্মীয় আন্দোলনের পথিকৃৎ ছিলেন? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। শ্রী চৈতন্যদেব কোন দেবতার ভক্ত ছিলেন? শ্রীকৃষ্ণের। তুকারাম কোন রাজ্যে ছিলেন? মহারাষ্ট্রে। ভক্তি আন্দোলনের সময় কোন রাজনৈতিক প্রভাব সবথেকে বেশি পড়েছিল? মুসলমান শাসকদের মধ্যে সহনশীলতার যে মনোভাব তাকে বৃদ্ধি করা এবং সেটি প্রতিষ্ঠা করাই ছিল ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য, এবং সকলের মধ্যে থেকে জাতপাত বিভেদ দূর করা। ভক্তি আন্দোলনের প্রধান সামাজিক প্রভাব কী ছিল? সামাজিক সমতার ধারণা ছড়িয়ে পড়েছিল। ভক্তি আন্দোলনে কোন সম্প্রদায়কে বেশি আকৃষ্ট করে? নিম্নবর্গের মানুষদের বেশি আকৃষ্ট করে। সুফি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? ইসলাম বিশ্বে মূলত পারস্যে, পরে ভারতেও এর বিস্তার লাভ করে। সুফি মতবাদের মূল ভিত্তি কী ছিল? প্রেম, সহনশীলতা ও মানবতার উপাসনা। সুফি সাধকদের কি বলা হতো? দরবেশ বা ফকির বলা হতো। ভারতে সুফি মতবাদ কবে আসে? 1200 শতকে। ভারতে সুফি মতবাদের প্রসার কোন সুফি সাধক প্রথম দিয়েছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের কোন শহরে আসেন? আজমেরে। সুফিদের কেন্দ্রকে কি বলা হতো? খানকাহা। সুফিদের গানের ধারা কি নামে পরিচিত ছিল? কাওয়ালি। সুফি আন্দোলনের প্রধান আদর্শ কী ছিল? ঈশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ, মানে ঈশ্বরের সাথে মানুষের আত্মার সংযোগ। সুফি সাধকদের অনুসারীদের কি বলা হতো? মুরিদ। চিশতি তারিকা বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। সুফিদের আর একটা বিখ্যাত সম্প্রদায়ের নাম কি ছিল? সুরওয়ার্দী সম্প্রদায়। নিজামুদ্দিন আউলিয়া কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিল? চিশতি সম্প্রদায়। সুফি সাধকদের সমাধিকে কি বলা হতো? দরগাহ। সুফি সাধক শেখ নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় অবস্থিত? দিল্লিতে। বাবা ফরিদ কোন সুফি সম্প্রদায়ের অন্তর্গত ছিল? চিশতি। সৈয়দ ঘেসু দরাজ কোন শহরের সঙ্গে জড়িত ছিলেন? গুলবার্গ। সুফি মতবাদে মারিফাত বলতে কি বোঝানো হয়? আধ্যাত্মিক জ্ঞান। সুফি মতবাদে তরিকত বলতে কি বোঝানো হয়? আত্মিক পথে চলা। সুফি ও ভক্তি আন্দোলনের মিল কোথায়? উভয় ধর্মে ধর্মীয় সহনশীলতা ও মানবতাবাদ প্রচার করা হয়েছে। নাথ সম্প্রদায়ের মূল গুরু কে ছিলেন? গোরখনাথ। নাথ সম্প্রদায় কোন দর্শনের প্রতি আস্থা রাখত? যোগ সাধনা। যোগীদের জীবনধারার মূল লক্ষ্য কী ছিল? আত্মার অনুসন্ধান ও মুক্তি। যোগ সম্প্রদায়ের শরীরচর্চার সঙ্গে কোন ধরনের চর্চা মিলিত ছিল? আধ্যাত্মিক সাধনা। শৈব ধর্মে কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? শিব। বিষ্ণু ধর্ম কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? শ্রী বিষ্ণু। শৈব ও বৈষ্ণব ধর্মের উভয়ের মিল কোথায় ছিল? মূর্তি পূজা এবং ভক্তির উপর জোর দেওয়া এবং অহিংসা। শৈব মতবাদের প্রধান ধর্মগ্রন্থ কী ছিল? শিব পুরাণ। বৈষ্ণব মতবাদের প্রধান ধর্মগ্রন্থ কী ছিল? ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত গীতা। ভক্তি ও সুফি আন্দোলন কোন ভাষাকে উৎসাহ দিয়েছিল? আঞ্চলিক ভাষাকে। ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলনের শিক্ষায় কী পরিবর্তন নিয়ে এসেছিল? ধর্মীয় নিরপেক্ষতা এবং মানবিক মূল্যবোধের বিস্তার ঘটিয়েছিল। চৈতন্যদেব কোন সামাজিক চিন্তার উপর জোর দেন? জাতপাত বিরোধিতা। ভক্তি ও সুফি আন্দোলনের ফলে ভারতীয় সংস্কৃতিতে কী গড়ে উঠেছিল? ধর্মীয় সমন্বয় ও ঐক্য। ভক্তি ও সুফি আন্দোলনের কাব্যে কী বিষয়ে প্রাধান্য
পায়, প্রেম ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের বিষয়টি প্রাধান্য পায়। সুফি সাধনার মধ্যে কোন কোন উপাদান বিশেষ ছিল? প্রেম, দয়া, ত্যাগ এবং ঈশ্বরের প্রতি প্রেম। ভক্তি আন্দোলনের ফলে ভাষাগত কী কী পরিবর্তন ঘটে? হিন্দি, মারাঠি, বাংলা, তামিল, তেলেগু ইত্যাদি ভাষার বিকাশ ঘটতে থাকে। ভক্তি ও সুফি আন্দোলনে কারা বিরোধিতা করেছিল? রক্ষণশীল, পুরোহিত, মৌলবাদী ইত্যাদিরা। ভক্তি আন্দোলন কোন দার্শনিক চিন্তার ভিত্তি তৈরি করে? গণধর্ম, অর্থাৎ সকলের ধর্মের কথা এবং সর্বস্তরে ধর্মের সহনশীলতার কথা প্রচার করে। সুফিদের মতে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ কি? প্রেম ও আত্মসমর্পণ। ভক্তি ও সুফি আন্দোলনকে কি বলা হতো? ধর্মীয় সংস্কার আন্দোলন। এই আন্দোলনের প্রধান সামাজিক দিক কী ছিল? মানব সমতার প্রচার। ভক্তি ও সুফি উভয় দর্শনের কেন্দ্রবিন্দু কী ছিল? ভগবানের প্রতি প্রেম। ভক্তি আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? সন্ত, সাধক ও কবিগণ। ভক্তি ও সুফি আন্দোলনের রীতিতে কী প্রভাব ফেলেছিল? সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশ সৃষ্টি হয়েছিল। ভক্তি ও সুফি আন্দোলনের দীর্ঘস্থায়ী প্রভাব কী ছিল? ভারতীয় সংস্কৃতিতে সাম্য ও সহিষ্ণুতার ধারার সূচনা হয়। নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোরখনাথ। গোরখনাথের গুরু কে ছিলেন? মাৎস্যেন্দ্রনাথ। নাথ সম্প্রদায় কোন ধর্মীয় পথ অনুসরণ করত? যোগ সাধনার পথ। নাথ সম্প্রদায় কোন ধরনের জীবনশৈলী প্রচার করত? ত্যাগ, ব্রহ্মচর্য এবং যোগাভ্যাস। নাথ সম্প্রদায় কোন ধর্মীয় চিন্তাধারার বিরুদ্ধে ছিল? ব্রাহ্মণ্যতন্ত্র এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে ছিল। নাথ সম্প্রদায়ের সাধকরা কী নামে পরিচিত ছিল? যোগী বা কানফটা যোগী। কানফটা যোগী শব্দের অর্থ কী? যারা কানে লোহা পরেন বা নাথ সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্যসূচক চিহ্ন। নাথ সম্প্রদায় কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রচার লাভ করে? উত্তর ভারত ও পূর্ব ভারতে। নাথ যোগীরা কোন ধর্মীয় মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন? কুম্ভ মেলায়। নাথ সম্প্রদায় কী ধরনের সাধনা করত? হঠযোগ। যোগ সাধনার মূল লক্ষ্য কী ছিল? আত্মোপলব্ধি ও মুক্তি অর্জন। যোগ সম্প্রদায় কোন দর্শনের ভিত্তিতে গঠিত? পতঞ্জলি যোগ দর্শন। যোগীরা শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ করতে কী ব্যবহার করতেন? প্রাণায়াম, আসন এবং ধ্যান। যোগীরা কোন ধরনের সমাজকে উৎসাহ দিতেন? অহিংসা এবং আত্মসংযমী সমাজ। যোগ সাধনার মাধ্যমে কী অর্জন করা সম্ভব বলে তারা বিশ্বাস করতেন? মোক্ষ বা চূড়ান্ত মুক্তি। যোগের কতগুলি স্তর রয়েছে? 8টি। অষ্টাঙ্গ যোগ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, ধ্যান এবং সমাধি। যোগ সাধনা কোনো ধর্মে সীমাবদ্ধ ছিল না, কেন? কারণ এটি আধ্যাত্মিক মুক্তির পথ হিসেবে সকলের জন্য উন্মুক্ত ছিল। যোগ সাধনার সঙ্গে যুক্ত বিখ্যাত রচনা কি? পতঞ্জলির যোগসূত্র। শৈব ধর্মের উপাস্য দেবতা কে ছিলেন? শিব। শৈব মতের প্রাচীনতম রূপ কি? পাশুপাত মত। পাশুপত মতের প্রতিষ্ঠাতা কে? লাখুলিশ। শৈব মতের বিভিন্ন শাখার নাম কি কি? পাশুপত, কাপালিক, কাশ্মীরি শৈববাদ এবং নাগ শৈববাদ। শৈব ধর্মের মূর্তি পূজার প্রধান বা সাধারণ প্রতীক কী ছিল? শিবলিঙ্গ। কাশ্মীর শৈববাদ কোন দার্শনিক মতের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? অদ্বৈত শৈবতত্ত্ব। বৈষ্ণব ধর্মের উপাস্য দেবতাকে শ্রী বিষ্ণু। বৈষ্ণব ধর্মের কতগুলি অবতারের কথা রয়েছে? 10টি অবতারের কথা রয়েছে। 10 অবতারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অবতার কারা? শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। বৈষ্ণব ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি? ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত গীতা। ভক্তি আন্দোলনের সময় বৈষ্ণব ধর্মের কোন রূপ বিস্তার লাভ করে? গৌড়ীয় বৈষ্ণব মত শ্রী চৈতন্যদেব কর্তৃক প্রচারিত হয়। শ্রী চৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব মত কী নামে পরিচিত ছিল? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কেমন বলে ব্যাখ্যা করা হয়েছে? প্রেম ও স্নেহপূর্বক ভক্ত ও ভগবানের সম্পর্ক, এবং সেটি বিভিন্ন রূপ আছে। ভক্তি আন্দোলনের সময় বৈষ্ণব ধর্ম কী গুরুত্ব দেওয়া হয়েছিল? নাম কীর্তন, হরিনাম সংকীর্তন এবং জপ। বৈষ্ণব সাধনার প্রধান বৈশিষ্ট্য কি? প্রেম, ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণ। বৈষ্ণব ধর্মের প্রভাবে কোন আঞ্চলিক ভাষাগুলি উন্নত হয়েছিল? বাংলা, ওড়িয়া, তেলুগু ইত্যাদি। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। গুরু নানকের কোথায় জন্মগ্রহণ করেন? তালবন্ডি, বর্তমানে পাকিস্তানের নানকানা সাহিবি বলে একটি জেলায়। গুরু নানকের মতে ঈশ্বর কেমন? এক, নিরাকার এবং সর্বব্যাপী। গুরু নানক ধর্মীয় বিভাজন বিরোধিতা করেন। কোন ধর্মের পথে দাঁড়িয়ে? কোনো নির্দিষ্ট ধর্ম না, তিনি ধর্মীয় সাম্যের প্রচার করেছিলেন। গুরু নানকের বিখ্যাত উপদেশ কী ছিল? এক ওঙ্কার, ঈশ্বর এক। শিখ ধর্মের প্রথম গুরু কে ছিল? গুরু নানক। গুরু নানকের অনুসারীদের কি বলা হতো? শিখ অর্থাৎ শিষ্য। ভক্তিবাদের কোন দিকটি শিখ ধর্ম গ্রহণ করে? নির্গুণ ভক্তি ও মানবতাবাদ। গুরু নানক কীভাবে তার শিক্ষা প্রচার করতেন? ভক্তিমূলক গান ও উপদেশের মাধ্যমে। শিখ ধর্মের মূল গ্রন্থ কি? গুরু গ্রন্থ সাহেব। শিখ ধর্মের মোট কয়জন গুরু ছিলেন? 10 জন। শিখদের দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কোন সামরিক সংগঠন তৈরি করেন? খালসা পন্থ। খালসা গঠনের কত সালে হয়? 1699। গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিসাবে কাকে ঘোষণা করেছিলেন? গ্রন্থ সাহেবকে, এবং প্রধান ধর্মগুরু ছিলেন গুরু নানক। শিখ ধর্মে কিসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? নাম স্মরণ, কর্ম এবং সেবার ওপর।
গুরুদের ভাষণ কী নামে পরিচিত? বাণী। ভক্তিবাদ ও শিখ ধর্মের মিল কোথায়? ঈশ্বরপ্রেম, জাতপাত বিরোধিতা এবং মানব সমতা। গুরু নানক কোথায় কোথায় তীর্থ করেছিলেন? ভারত, মক্কা, লাহোর, হরিদ্বার ইত্যাদি। শিখ ধর্মের লঙ্গর কি? সমানভাবে সকলকে খাওয়ানোর জন্য ধর্মীয় সাম্প্রদায়িক রান্নাঘর। গুরু নানক কে ছিলেন? মূলত এক আধ্যাত্মিক ধর্মগুরু ও সংস্কারক। গুরু নানক কোন ভাষায় তার ভাব প্রকাশ করতেন? গুরুমুখী ভাষা। ভক্তিবাদের প্রভাব শিখ ধর্মে কিভাবে দেখা যায়? সরলতা, নিরাকার ঈশ্বর এবং মানবতার বাণীর মধ্য দিয়ে। ভক্তি আন্দোলনে গুরু নানকের প্রধান অবদান কী ছিল? ধর্মীয় সহনশীলতা এবং একেশ্বরবাদের প্রচার। গুরু নানক কোন ধরনের ভক্তিতে বিশ্বাসী ছিলেন? নির্গুণ ভক্তি। শিখ ধর্মের দ্বিতীয় গুরু কে ছিলেন? গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ কোন নতুন বিষয় প্রবর্তন করেন? গুরুমুখী লিপির প্রচলন। গুরুমুখী লিপি কোন কাজে ব্যবহৃত হতো? ধর্মীয় বাণী লিখন এবং প্রচারে। শিখদের তৃতীয় গুরু কে ছিলেন? গুরু অমরদাস। গুরু অমরদাস ভক্তি আন্দোলনে কোন সামাজিক সংস্কার আনেন? নারী পুরুষের সমতা এবং সবার জন্য লঙ্গরের প্রচলন। লঙ্গর প্রথার অর্থ কী? সকল ধর্ম ও জাতির মানুষকে একত্রে সমানভাবে খাওয়ানোর ব্যবস্থা। শিখদের চতুর্থ গুরু কে ছিলেন? গুরু রামদাস। গুরু রামদাস কোন ধর্মীয় স্থান প্রতিষ্ঠা করে অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন? শিখদের পঞ্চম গুরুকে? গুরু অর্জন বা অর্জুন। গুরু অর্জুন ভক্তি আন্দোলনে কোন গুরুত্বপূর্ণ কাজটি করে? আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন। গুরু অর্জুন কোন ধর্মীয় স্থাপত্য নির্মাণ করেন? স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহিব। গুরু গ্রন্থি সাহেব হিন্দু মুসলিমদের কার কার রচনা অন্তর্ভুক্ত হয়? রবিদাস, রামদেব, কবির। গুরু অর্জুন কিভাবে মারা যায়? মুঘল সম্রাট জাহাঙ্গীরের আদেশে। শিখদের ষষ্ঠ গুরু কে ছিলেন? গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ কি শুরু করেছিলেন? ধর্ম ও রাজশক্তির মিলন, মীর ও পীর ধারণা গঠন। মীর ও পীর অর্থ কী? ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব একত্রে ধারণ করা। শিখদের সপ্তম গুরুকে? গুরু হর রায়। গুরু হর রায় কিসের জন্য বিখ্যাত ছিলেন? সহানুভূতিশীলতা, আয়ুর্বেদ চর্চার জন্য। শিখদের অষ্টম গুরু কে ছিল? গুরু হরকৃষ্ণ। হরকৃষ্ণ কত বছর বয়সে গুরু হয়েছিলেন? মাত্র 5 বছর বয়সে। শিখদের নবম গুরু কে ছিলেন? গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর কোন কারণে শহীদ হয়েছিলেন? ঔরঙ্গজেবের আদেশে তিনি শহীদ হয়েছিলেন। ভক্তি আন্দোলনে গুরু তেগ বাহাদুরের অবদান কী? ধর্মীয় স্বাধীনতার পক্ষে আত্মবলিদান। শিখদের দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কি প্রবর্তন করেন? খালসা পন্থা। খালসা পন্থার উদ্দেশ্য কী ছিল? ধর্ম ও সম্মান রক্ষার্থে সশস্ত্র শিখ সম্প্রদায় গঠন। খালসার 5 চিহ্ন কী নামে পরিচিত ছিল? 5 ক বা 5 ক নামে পরিচিত ছিল। কেশ, কাঙ্গা অর্থাৎ চিরুনি, কারা অর্থাৎ লোহার বালা, কাচ্ছা অর্থাৎ বিশেষ ধরনের কৌপিন এবং কৃপান এক ধরনের ধারালো অস্ত্র। গুরু গোবিন্দ সিং গ্রন্থ সাহেবকে কী ঘোষণা করেন? ভবিষ্যতে চিরস্থায়ী গুরু। ভক্তিবাদের আলোকে শিখ ধর্মে কী মূল্যবোধ গুরুত্ব পায়? একাত্মবাদ, মানবতা, সেবা এবং সাম্য। ভক্তি আন্দোলনের কোন দুটি দিক শিখ ধর্ম গ্রহণ করেছিল? নির্গুণ ভক্তি এবং ধর্মীয় সহনশীলতা। শিখ গুরুদের রচনাগুলি কোথায় সংরক্ষিত রয়েছে? গুরু গ্রন্থি সাহেবে। শিখ ধর্মে গান ও সঙ্গীত কেন গুরুত্ব পায়? ধর্মপ্রচার, ভক্তির উপায় হিসেবে কীর্তন ব্যবহৃত হয়। শিখ গুরুদের রচনা কী নামে পরিচিত? বাণী নামে পরিচিত। শিখ গুরুদের জীবন চরিত কী নামে পরিচিত? জনম সাখী। খালসা শব্দের অর্থ কী? খাঁটি বা বিশুদ্ধ। অমৃত সঞ্চার কী? খালসা দীক্ষার একটি ধর্মীয় অনুষ্ঠান। এই ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো আজকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। অবশ্যই প্রথম চ্যাপ্টারের প্রথম ইউনিটটি অবশ্যই তোমরা দেখে নেবে।